হ্যাঁ, অনেকেই আমাকে বলেছেন যে তাদের রাহু খারাপ, তো এর প্রতিকার হিসেবে তারা কি করতে পারেন। অনেকেই আছে তাদের রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে বা রাহুর কোনো রকম দোষ রয়েছে বা রাহুর এই দোষগত কারণের জন্য নানা রকম বিভ্রান্তি বলুন, হঠাৎই ক্ষতি, মানসিকভাবে পরেশানি, অস্থিরতা, মান সম্মান হানি, অজানা অজানা ভয়। রাহুর প্রভাবে কিন্তু অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিও মানুষের সাথে হয়ে থাকে, মানে ভূত দেখা এরকমও হয়ে থাকে। এছাড়াও নানা রকম রাহু তো মায়াজাল সৃষ্টি করে, আর টাকার প্রতি প্রচণ্ড কিন্তু লোভ দেখিয়ে দেয় যে আজকে আমাকে যে করেই হোক, যে কোনো পথ থেকে হোক আমাকে টাকা ইনকাম করে বেরিয়ে আসতে হবে। সেটা অসৎ পথ হলেও কিন্তু কোনো রকম মানে ক্ষতি নয়। এছাড়াও রাহু কিন্তু খুব সঙ্গ দোষ করায়, বাজে বন্ধুদের সাথে মিশিয়ে নিজের চরিত্র নষ্ট করিয়ে দেয়। এছাড়াও জুয়া বলুন, মদ, এইসবের প্রতি কিন্তু খুবই আকৃষ্ট করায়। তো রাহুর যে এই কুপ্রভাবগুলো আছে সেগুলো থেকে আপনি কি করে বাঁচবেন? অবশ্যই কিন্তু প্রতিদিন এই নিয়মগুলো বা টোটকাগুলো করুন, যাদের বিশেষ করে রাহুর দশা চলছে বা রাহুর দোষ রয়েছে বা এই ধরনের টেন্ডেন্সিগুলো মন থেকে বেশি রয়েছে। অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে, কারণ রাহু খুব লেজিনেস ধরিয়ে দেয় মানুষের জীবনে। কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠবো না, স্নান টান কিছু করবো না, যেরকম আছে থাক, এইটা একদম করবেন না। আগে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের শরীরটাকে পরিষ্কার করে ফেলুন, আগে স্নান করে নিন। স্নান করে নিলে রাহুর যেই বাজে প্রভাবটা সেটা দূর হয়ে যাবে, আর শরীরে 9টা গ্রহ আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। দিয়ে রবিকে প্রথমে হচ্ছে আপনি জল অর্পণ করে দিন, তার সাথে রবি বীজ মন্ত্র করে নিন। অবশ্যই বাড়ির বাথরুম পরিষ্কার রাখুন, শনিবার করে বিশেষ করে বাড়ির বাথরুম কিন্তু পরিষ্কার রাখবেন। এতে বাড়িতেও যে রাহুর প্রভাব আছে সেটা কিন্তু অনেকটাই কাটবে। বাথরুমে পারলে পারফিউম ইউজ করুন, রাহু কিন্তু এই বাথরুম থেকে মেনলি এফেক্ট করে থাকে। এরপরেই বলবো, রাহু বিষ্ণুদেবকে খুব ভয় পান। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতা বা আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম করতে পারে। রাহু মায়াজাল সৃষ্টি করে তো মনের মধ্যে, তো এইগুলো কাটাতে কিন্তু এই স্তোত্রগুলো খুবই উপকারী। এরপরে বলবো, রাহু বীজ মন্ত্র করুন, ওম রাহাবে নামাহা। এটা 108 বার করে প্রতিদিন জপ করার চেষ্টা করুন। বুধবার করে আপনারা গণেশজির পুজো করুন, কারণ রাহু না কমিউনিকেশন পাওয়ারটাও খুব খারাপ করে দেয়। এছাড়াও শনিবার দিনকে কালো তিল বলুন, কালো উড়ার ডাল, এগুলো যদি আপনারা শনি মন্দিরে অর্পণ করতে পারেন এটাও খুব ভালো। এগুলো করুন। এছাড়াও নীল কালারের জিনিস, কালো কালারের জিনিস, এইগুলো না জীবন থেকে একদম মানে বাদ দিয়ে দিন। এগুলো যত বাদ দিয়ে দেবেন রাহুর প্রভাব কিন্তু পড়বে। আর অবশ্যই মিথ্যা কথা বলা, কারোর অপমান করা, মদ্যপান, এইসব নেশাগুলো ছাড়ুন আর মহাদেবের ভরসায় থাকুন। দেখুন রাহু জীবনে